আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, কেমন আছেন সবাই? আশা রাখি সবাই খুব ভালো আছেন। আজকে থেকে শুরু হচ্ছে ডিজিটাল ডিভাইস অধ্যায়টি, অর্থাৎ 3.2। এর আগের 20টা ক্লাসে আমরা আলোচনা করেছিলাম সংখ্যা পদ্ধতি নিয়ে। আজকে আমাদের 21 নম্বর ক্লাস, যেখানে আমরা আলোচনা করতে চলেছি ডিজিটাল ডিভাইসকে নিয়ে। তো ডিজিটাল ডিভাইসের আজকে আমরা বেসিক নিয়ে কথা বলবো। তো চলেন দেরি না করে আজকে ক্লাসটি শুরু করা যাক। তো ডিজিটাল ডিভাইস আমরা বর্তমানে যাবতীয় যত কিছু ব্যবহার করি সবই ডিজিটাল ডিভাইস। আমরা এই যে লাইট, ফ্যান ব্যবহার করতেছি, এটাও ডিজিটাল ডিভাইস। আমরা ক্যালকুলেটর ব্যবহার করতেছি কিংবা মোবাইল ফোন, সবই ডিজিটাল ডিভাইস। সো এই ডিজিটাল ডিভাইস চলে বাইনারি পদ্ধতিতে। কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করে চলে এটি? বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করে। এই বাইনারিতে ব্যবহৃত হয় 0 আর 1। বাইনারিতে কি ব্যবহৃত হয়? 0 আর 1। আমরা তো জানি বাইনারি মানে 0 আর 1। সো এই যে বাইনারি 0 আর 1, 0 মানে বোঝায় হচ্ছে অফ, আর 1 মানে বোঝায় 1। এই অফ থাকলে, কোনো জিনিস যদি অফ থাকে, তার মধ্যে দিয়ে 0 থেকে 0.8 ভোল্ট পরিমাণ প্রবাহিত হতে পারে, ভোল্ট। আর যদি 1 থাকে কোনো কিছু, তাহলে 2 থেকে 5 ভোল্ট। আবার কোনো কোনো বইতে 2.4 থেকে 5 ভোল্ট দেওয়া আছে। তো আপনার অপশনে যেটা থাকবে আপনি সেটা বলবেন। এখন আমরা জানবো ডিজিটাল ডিভাইসগুলো কিভাবে চলে। ডিজিটাল ডিভাইসগুলো চলে আসলে লজিক গেটের মাধ্যমে। কিসের মাধ্যমে? লজিক গেটের মাধ্যমে। সো এটি বাইনারি পদ্ধতিতে তো চলেই, আবার লজিক গেটও ব্যবহার করে চলে। এই লজিক গেটটা বুঝতে গেলে আমাদেরকে প্রথমে জানতে হবে বুলিয়ান অ্যালজেব্রা। কাকে জানতে হবে? বুলিয়ান অ্যালজেব্রাকে। বুলিয়ান অ্যালজেব্রা। এই যে বুলিয়ান অ্যালজেব্রা, এই বুলিয়ান অ্যালজেব্রা আবিষ্কার করেছেন জর্জ বুল। কে আবিষ্কার করে? জর্জ বুল আবিষ্কার করে। তো বুলিয়ান অ্যালজেব্রা আর আমরা যে বীজগাণিতিক যে রাশিগুলা করে থাকি, অর্থাৎ শুধু অ্যালজেব্রা, এটার মধ্যে কিছুটা পার্থক্য আছে। তো আমরা এই ব্যাপার নিয়ে আসলে আজকের ক্লাসে এগুলা নিয়ে কথা বলবো না, আমরা কথা বলবো লজিক গেট নিয়ে। তাহলে আমি আপনাদেরকে কি কি বললাম আমি আরো একবার বলে দিচ্ছি। আমরা আলোচনা করেছি ডিজিটাল ডিভাইস চলে বাইনারি পদ্ধতিতে, যেখানে 0 আর 1 ব্যবহৃত হয়। 0 মানে অফ বোঝায় আর 1 মানে 1 বোঝায়, যেখানে কিছু ভোল্টেজ লেখা আছে। এরপরে আমরা কি বলেছি? ডিজিটাল ডিভাইসটা চলে কিভাবে? লজিক গেটের মাধ্যমে। আর লজিক গেট পড়তে গেলে আমাদেরকে জানতে হয় বুলিয়ান অ্যালজেব্রা, যেটি আবিষ্কার করেছে জর্জ বুল, এবং এই অধ্যায়ে আসলে আমরা বুলিয়ান অ্যালজেব্রা ব্যবহার করব, যার কারণে এটা জানা জরুরি। এখন বুলিয়ান অ্যালজেব্রা কোথায় কিভাবে ব্যবহার হবে সেটা তো আমরা ম্যাথ করতে করতেই বুঝতে পারবো। এখন আসি আমরা লজিক গেট কি জিনিস এবং এইটি দিয়ে আসলে কি করা যায়, আমরা সবকিছুই জানার চেষ্টা করব। এখন আমরা জানবো লজিক গেট কি। লজিক গেট হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রায় মৌলিক কাজগুলো বাস্তবায়নের জন্য যে ইলেকট্রনিক বর্তনী ব্যবহার করা হয় তাই লজিক গেট। এখন হয়তো এই লাইনগুলো দিয়ে আমরা কিছুই বুঝতে পারবো না, কারণ এখনো আমরা এই ডিটেলসে যাই নাই। আমরা শুধুমাত্র এটা লিখে রাখবো, এটা মুখস্থ করব না আপাতত এবং বুঝবো না, জাস্ট লিখে রাখবো। এটা পরবর্তীতে আমরা যখন এটা নিয়ে ডিটেলস করতে থাকবো, অটোমেটিক্যালি আপনার ডেফিনেশন হয়ে যাবে। দেখবেন, আমি আপনাদের কথা দিচ্ছি, অবশ্যই আপনারা পারবেন তখন। সো আমি এটা মুছে দিলাম। এখন খেয়াল করে লজিক গেট কতটি এটা আমাদের জানতে হবে। সবার প্রথমত লজিক গেট হচ্ছে 7টি। কয়টি লজিক গেট? 7টি লজিক গেট। লজিক গেট হচ্ছে 7টি। সো সেই 7টি লজিক গেট কি কি আমরা একে একে আসি। প্রথম লজিক গেট হচ্ছে অর গেট। ও আর, অর। নামগুলো সব ক্যাপিটাল লেটারে হবে, স্মল লেটারে দেওয়া যাবে না। তাহলে প্রথমটার নাম কি? অর গেট। অর গেটের কাজ হচ্ছে যোগ করা। অর গেটের কাজ কি? যোগ করা। যে কোনো দুইটা অক্ষরকে যোগ করাই হচ্ছে অর গেটের কাজ। যে কোনো দুইটা অক্ষরকে যোগ করাই হচ্ছে অর গেটের কাজ। এরপর আসে হচ্ছে অ্যান্ড গেট। অ্যান্ড গেটের কাজ হচ্ছে গুণ করা। অ্যান্ড গেটের কাজ কি? গুণ করা। যে কোনো দুইটা অক্ষর গুণ করাই হচ্ছে অ্যান্ড গেটের কাজ। ঠিক আছে, শুধু যে দুইটা অক্ষর গুণ করতে পারে এমনটা না, 3টা 4টা যতগুলো অক্ষর ইচ্ছা গুণ করতে পারে, তবে মিনিমাম দুইটা অক্ষর গুণ করতে পারে, এটা আমাদের মনে রাখতে হবে। এরপর হচ্ছে নট গেট। নট গেট কি হচ্ছে? নট গেট আমরা মনে রাখবো, নট গেটের কাজ হচ্ছে বিপরীত করা। নট গেটের কাজ কি? নট গেটের কাজ হচ্ছে
বিপরীত করা, এবং এটির চিহ্ন হচ্ছে এই যে এ বার। আমরা একটা উপরে একটা দাগ দিই, এটার নাম বার বলবো, এ বার দিয়ে এটিকে রিপ্রেজেন্ট করা হয়। এই এ বারের একটু এটা সম্পর্কে একটু আসলে আলোচনা করা দরকার। নট গেট সম্পর্কে আমরা একটু আলোচনা করি। যদি কোনো এ এর মান 0 হয় তাহলে এ বারের মান হবে 1, মানে 0-র উল্টা। আবার এ এর মান যদি 1 হয় তখন এ বারের মান হবে 0। অর্থাৎ এতে যদি 0 হয় এ বারে হবে 1, এতে যদি 1 হয় এ বারে হবে 0। কিন্তু এখন যদি প্রশ্ন বলা হয় যে এর মান যদি 5 হয় তখন এ বারের মান কত হবে, তো আমরা মনে রাখবো এটার ক্ষেত্রে হবে না। কারণ কি, আমরা এখানে বলেছি ডিজিটাল ডিভাইস চলে বাইনারি পদ্ধতিতে, আর বাইনারিতে ব্যবহৃত হয় 0 আর 1। 0-র বিপরীত 1, 1-এর বিপরীত 0, অন্য কোনো কিছুর ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে না। এই যে 3টা গেট আমরা লিখলাম, মূলত এই 3টা গেটকে বলা হয় মৌলিক গেট। এই 3টাই আমাদের মেইন গেট জানতে হবে, মৌলিক গেট। ওকে, এই 3টা হচ্ছে মৌলিক গেট, আমাদেরকে আমরা জেনে ফেললাম। এখন হবে একটা ব্যাপার আমাদেরকে মনে রাখতে হবে, সেটি হচ্ছে নট গেটের ব্যাপারটা। এই নট গেট একটা অক্ষরের জন্য হয়, অর্থাৎ বার করা যায় একটা অক্ষরের। বার করা যায় কয়টি অক্ষরের? একটি অক্ষরের। কিন্তু কথা হচ্ছে আমি যদি মনে করি যে 2টি অক্ষরের একসাথে বার করতে চাই, তখন কিন্তু করা যাচ্ছে না। এই যে 2টি অক্ষরের একসাথে বার না করা যাওয়া, এইটার জন্যই পরবর্তী গেটগুলো আসলে আসে। যেমন আমি চাচ্ছি 2টা অক্ষর যোগ করে তার উপর বার ব্যবহার করতে। 2টা অক্ষর যোগ করে তার উপর কি করব? বার ব্যবহার করব। তাহলে 2টা অক্ষর যোগ করার নাম হচ্ছে অর, 2টা অক্ষর যোগ করার নাম হচ্ছে অর, আর বার করার নাম হচ্ছে নট। সো নটের আমি এন সামনে বসাই দিয়ে এটার নাম হয়ে যাবে নর গেট, এবং এটার কাজ হবে যোগ করে তারপরে বার করা। ঠিক একইভাবে আমি যদি 2টা অক্ষরকে গুণ করে তার বার করতে চাই, তাহলে গুণ করা হচ্ছে এন্ড, আর নটের কাজ হচ্ছে, আর নট বলতে এন বুঝবো, তাহলে কি হয়ে যাচ্ছে? ন্যান্ড গেট। সো একটা নর গেট, একটা ন্যান্ড গেট। সো ন্যান্ডের কাজ হচ্ছে গুণ করা এবং তার উপরে বার করা, সেটি হচ্ছে ন্যান্ড। সো ন্যান্ড হচ্ছে এন্ড করে তার উপর বার করে দিতে হবে। তাহলে 5টা গেট শিখে ফেললাম। এরপরে আরো 2টা গেট আমরা এক্সট্রা ভাবে জানবো, সেটি হচ্ছে এই অর আর এই নর। অর আর কি নর, এই দুইটাকে নিয়ে লাস্ট 2টা গেট। একটি হচ্ছে এক্স অর, শুধু এক্স কথা অ্যাড করে দিতে হবে, আরেকটির সাথে নর লিখতে হবে। একটা এক্স অর আর একটা এক্স নর। তাহলে এক্স অর গেট আর একটা এক্স নর গেট। এই এক্স মানে হচ্ছে আমরা মনে রাখবো এক্স দিয়ে বোঝায় এক্সক্লুসিভ। এক্স দিয়ে কি বোঝায়? এক্সক্লুসিভ। এই এক্স দিয়ে এক্সক্লুসিভ বোঝায়, এবং এই এক্সক্লুসিভটা অনেকটা অরের মতো, তবে একটু ভিন্ন আছে। যেমন এ, এটি অনেকটা যে প্লাসের মতো, তবে এই প্লাসটা এরকম গোল করে দিতে হবে। তাহলে এ এক্সক্লুসিভ বি, এই চিহ্নর নাম হচ্ছে এক্সক্লুসিভ। তাহলে শুধু এক্স দিয়ে এক্সক্লুসিভ বোঝালেও চিহ্ন হচ্ছে এমন, এই যে প্লাস দিয়ে ব্র্যাকেট দিয়ে দিতে হয়। তো এটি হচ্ছে ব্যাপার। সো এই যে এটি হবে এ এক্সক্লুসিভ বি, তার উপরে বার। তাহলে হয়ে গেল এক্স অর গেট, এক্স নর গেট। সো আমাদের টোটাল 7টা গেট দেখেন হয়ে গিয়েছে। প্রথম 3টা গেটকে বলা হয় মৌলিক গেট, সেটি হচ্ছে অর এন্ড আর নট কে। বাকি 4টাকে বলা হয় যৌগিক গেট। এটার মধ্যে আবার নর আর ন্যান্ডকে বলা হয় সার্বজনীন গেট। কি বলা হয়? সার্বজনীন গেট। আমাদের এটা অনেক সময় কোশ্চেনে আসে যে সার্বজনীন গেট কি। তখন সার্বজনীন গেট বলতে আমরা বলবো যে গেট দ্বারা বাকি সকল গেট বাস্তবায়ন করা যায় তাকে বলা হচ্ছে সার্বজনীন গেট। যে গেট দ্বারা সকল গেট বাস্তবায়ন করা যায় তাকেই বলা হয় সার্বজনীন গেট। তাহলে নর আর ন্যান্ড দিয়ে সকল গেট তৈরি করা যায়, এই জন্য এটাকে বলা হচ্ছে সার্বজনীন গেট। এবং বাকি যে 2টা গেট আছে, এই 2টা গেটের এক্সট্রা নাম আছে, সেটি হচ্ছে বিশেষ গেট। বাকি 2টা গেটের এক্সট্রা নাম কি? বিশেষ গেট। আশা রাখি সবাই বুঝতে পেরেছে। তো আমরা লজিক গেটের ডেফিনেশনটা এবার যদি খেয়াল করি, আমরা শুরুতে বলেছিলাম একটু পরে আপনারা বুঝতে পারবেন, এখন দেখেন অনেকটাই বুঝতে পারবেন। আমরা বলেছিলাম বুলিয়ান আলজেব্রার সাহায্যে মৌলিক কাজগুলো, এটি হচ্ছে মৌলিক কাজ, এই যোগ গুণ করা বার করা এগুলাই আসলে মৌলিক কাজ বুলিয়ান অ্যালজেব্রায়। সো বুলিয়ান অ্যালজেব্রার সাহায্যে মৌলিক কাজগুলো
বাস্তবায়নের জন্য যেই বর্তনী ব্যবহার করা হয় তাকেই বলা হয় লজিক গেট। সো এগুলোর বর্তনী কেমন হবে সেটাও আমরা আস্তে আস্তে দেখতে পাবো। তো আমরা বলেছি লজিক গেট কয়টি? 7টি। এর মধ্যে 3টি হচ্ছে প্রধান অর্থাৎ মৌলিক গেট, সেটি হচ্ছে অর, অ্যান্ড আর নট। এরপরে অর আর নটকে মিলে হয় নর, অ্যান্ড আর নটকে মিলে হয় ন্যান্ড। এরপরে অর আর নরের সাথে এক্স অ্যাড করে দিলে একটি এক্সর আর একটি এক্স নর, এবং এক্সর আর এক্স নরকে বলা হয় বিশেষ গেট, এবং নর আর ন্যান্ডকে বলা হয় সার্বজনীন গেট। সার্বজনীন গেট কি জিনিস আমরা সেটাও বলেছি, যে গেট দিয়ে সকল গেট বাস্তবায়ন করা যায় তাকে বলা হয় সার্বজনীন গেট। সো আশা রাখি এই বেসিক ব্যাপারগুলো আমরা বুঝতে পেরেছি। আপনাকে যদি প্রশ্ন করা হয় অর গেট, অ্যান্ড গেট, নট গেট, এটা যেন পারেন। আমি আশা রাখি সবাই পারবেন। এখন আমরা অর আর অ্যান্ড এর বেসিক সার্কিট দেখার চেষ্টা করব, এবং বেসিক সার্কিট দেখার জন্য আমাদের অবশ্যই এটা অনেক বেশি জরুরি। দেখেন, আমরা হয়তো নর্মাল নিয়মে যদি যোগ করতাম তাহলে এমন হতো 0 প্লাস 0 হচ্ছে 0, 0 প্লাস 1 1, 1 প্লাস 0 1, 1 প্লাস 1 এখানে 2 হতো, কিন্তু এটা 2 না হয়ে এটি 1 হয়ে যাবে। এবং এটা 0 ইন্টু 0 0, 0 ইন্টু 1 0, 1 ইন্টু 0 0, 1 ইন্টু 1 1। তো সবগুলাই নর্মাল নিয়মে চলতেছে, শুধুমাত্র এটাকে বাদ রেখে 1 প্লাস 1 2 হওয়ার কথা ছিল স্যার, কিন্তু এখানে 1 হচ্ছে। কেন 1 হচ্ছে? এবং এটাই হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। এই যে বুলিয়ান অ্যালজেব্রায় 1 প্লাস 1 1 হয়, এটা আসলে কিভাবে হয় আমরা মনে রাখবো, এটা লজিকের মাধ্যমে হয়। এখন আমরা সেই লজিকের যে বর্তনী সেটা দেখার চেষ্টা করব, এবং সেটির মাধ্যমে এটা আসলে কিভাবে ঘটে সেটিও আমি আপনাদেরকে দেখাবো। সো দেখেন, আমরা এটা এখন মুছে দিচ্ছি। এই মানগুলো মনে করেন আমরা জানি না, সেই মানগুলো নর্মাল নিয়মে হইলেও এটাকে আমরা বর্তনীর সাহায্যে বোঝার চেষ্টা করব। তো মনে করেন আপনার সামনে দুইটা রাস্তা আছে, এভাবে আঁকালাম আমরা। এটা আমরা একটা বর্তনী অঙ্কন করতেছি। সো একটা বর্তনী যখন অঙ্কন করব তখন এখানে একটা বড় ডানটি আর একটা ছোট ডানটি দিব। এভাবে একটা বড় ডানটি, একটা ছোট ডানটি, বড় ডানটির এই পাশে প্লাস আর ছোট ডানটির এই পাশে মাইনাস দিয়ে দিব। এইভাবে আঁকতে হয় আসলে বর্তনী। একটা বড় ডানটি, একটা ছোট ডানটি, এই পাশে প্লাস, এই পাশে মাইনাস আঁকাবো। হ্যাঁ, সায়েন্স স্টুডেন্ট আমরা অবশ্যই বুঝি। এটা হচ্ছে একটা প্যারালাল সার্কিট আমরা আঁকানোর চেষ্টা করতেছি, প্যারালাল বা সমান্তরাল বর্তনী আঁকানোর চেষ্টা করতেছি। সায়েন্স ব্যতীত তারা নরমালি চিত্র আঁকবেন এভাবে, আবার নিচ দিয়ে এভাবে টেনে নেবেন নরমাল ভাবে। এখন আসেন আমরা এটা বোঝার চেষ্টা করি। মনে করেন এই দুইটা রাস্তা ভাঙা আছে, দুইটা রাস্তা কি আছে? ভাঙা আছে। আমরা এটা মনে রাখার জন্য এইভাবে মনে রাখবো, রাস্তা যদি ভাঙা হয় তাহলে 0, রাস্তা যদি ভালো হয় তাহলে 1, রাস্তা যদি ভাঙা হয় তাহলে 0, ভালো হইলে 1। আবার আমাদের টার্গেট হচ্ছে এই পয়েন্ট থেকে আমরা যাত্রা শুরু করব এবং আমরা এই পয়েন্টে পৌঁছাবো। আমরা যদি এই পয়েন্টে পৌঁছাতে পারি, এই যে এই পয়েন্টে যদি পৌঁছাতে পারি, এখান থেকে যাত্রা শুরু করে এই পয়েন্টে পৌঁছাতে পারি, তাহলে আমাদের ফলাফল 1, পৌঁছালে 1, আর না পৌঁছালে 0। পৌঁছালে 1, না পৌঁছালে 0। খুব সুন্দর, দেখেন এটা খুব সুন্দর জিনিস, আমি আপনাদেরকে বোঝাচ্ছি। সো দেখেন, আমি এখান থেকে যাত্রা শুরু করছি, আমার এখানে দুইটা রাস্তায় ভাঙা, অর্থাৎ দুইটা রাস্তা 0। তো আমি কি এখানে পৌঁছাতে পারবো বলেন তো? দুইটা রাস্তায় তো ভাঙা, আমার কি পৌঁছানো সম্ভব? পৌঁছানো সম্ভব না, তার মানে ফলাফল 0। এই যে না পৌঁছানোর কারণে ফলাফল 0। এখন দেখেন, আমার মনে করেন একটা রাস্তা ভালো আছে, এভাবে ভালো আছে, অর্থাৎ এটা 1, ভালো থাকলে 1, আর যে রাস্তাটা ভাঙা সেটা 0। তো দেখেন তো আমি কি পৌঁছাতে পারবো এই পয়েন্টে? অনেকে বলবেন হ্যাঁ, অনেকে বলবেন না। তো আমি কিন্তু পৌঁছাতে পারবো, কারণ কি আমি এখান থেকে যাত্রা শুরু করব, যাত্রা শুরু করে আমি এই রোড দিয়ে চলে এসে এখানে চলে আসবো, তার মানে আমি পৌঁছাতে পারবো, তাহলে ফলাফল 1। আবার ঠিক একই ভাবে আমি এই রাস্তাটা ভাঙা, এই রাস্তাটা ভালো আছে, তাহলে আমি কি করব? আমি অবশ্যই যাত্রা শুরু করে এই রাস্তা দিয়ে এমনি দিয়ে চলে যাব, তার মানে যেতে পারবো। তাহলে এটার ক্ষেত্রে এই যে 0, এটা 1, তার মানে এটার ক্ষেত্রে আমি পৌঁছাতে পারবো, তাহলে এটাও রাইট। এবার যদি এমন হয় দুইটা রাস্তাই ভালো আছে, তো আমি একটা রাস্তা ভালো থাকলেই পৌঁছাতে পারছিলাম, সেখানে তো দুইটা রাস্তায় ভালো আছে, তাহলে অবশ্যই পৌঁছাতে পারবো। এই পৌঁছাতে পারবো বলেই এটা অ্যান্সার 1। এটা আসলে এইভাবে যোগ না, নরমাল যোগ না, এটা হচ্ছে লজিক্যাল, যে আমি পৌঁছাতে পারবো কি পারবো না। একটা বর্তনীতে এই যে আমি যখন এখান থেকে বিদ্যুৎ প্রবাহ দিব, এর ফলে এখানে আসলে আলো জ্বলবে কি জ্বলবে না, আমি এটাকে আপনাদের একটু সুন্দরভাবে বোঝাই দিই। আমরা এটার যখন বর্তনী অঙ্কন করব, এটার বর্তনী অঙ্কন করার জন্য
আপনাকে সিম্পল এইভাবে দিয়ে দিতে হবে, এভাবে একটু উঁচু করে দিয়ে এমন একটা গোল দিয়ে দিবেন, নিচেরটাও তাই, এই যে একটু উঁচুতে দিয়ে এরকম একটা গোল দিয়ে দিবেন, তাহলে এটা বর্তনী হয়ে যাচ্ছে। এটা কি হয়ে যাচ্ছে? বর্তনী। কিভাবে আঁকলাম? এভাবে নিয়ে এসে এভাবে এই যে দিয়ে দিলাম, এই যে এটা প্রত্যেকটাতে এই যে দুইটাতে আঁকাইলাম। এরপরে এখানে আসলে এই জায়গাটাতে আপনি একটা বাল্ব থাকে, এই জায়গাটাতে একটা বাল্ব থাকে, সো এই যে এই জায়গাটাতে একটা বাল্ব থাকে। এই বাল্বটা যাতে আলো দেয়, সেই আলো দেওয়ার জন্য আমাদের কি করতে হয়? এই বাল্বটা যাতে আলো দেয় তার জন্য আমাদের এখান থেকে বিদ্যুৎ যে এই বিন্দুতে পৌঁছানো লাগবে। যদি বিদ্যুৎ না পৌঁছায় এই বিন্দুতে, তাহলে কখনোই বাল্ব জ্বলবে না। এই বাল্ব জ্বলানোর জন্য আসলে আমাদের এত নিয়ম। তো এটার জন্য আমরা কি নিয়ম করলাম? যদি রাস্তা দুইটাই ভালো থাকে তখনও আমরা পৌঁছতে পারবো, যদি একটা রাস্তাও ভালো থাকে তাও আমরা পৌঁছাতে পারবো, কিন্তু দুইটা রাস্তায় যদি ভাঙা থাকে আমরা পৌঁছাতে পারবো না। আশা রাখি কনসেপ্টটা বুঝতে পেরেছি। এখন আসি সেম কনসেপ্টে অ্যান্ড গেটের ক্ষেত্রে। অ্যান্ড গেটের ক্ষেত্রে সেম কনসেপ্ট, তবে এর রাস্তাটা এরকম রাস্তা না, এর একই রোডে দুইটা ভাঙা, একই রোডে দুইটা ভাগা, একটা বড় ডানটি একটা ছোট ডানটি আমরা দিলাম, একটা প্লাস একটা মাইনাস। সো এখান থেকে যাত্রা শুরু করবো, যে এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করে আমরা এই পয়েন্টে পৌঁছাবো। যদি পৌঁছাতে পারি তখনই আমাদের বাল্ব। আমরা যদি দিই এখানে, যদি একটা বাল্ব দিই, সো এই যে বাল্বটা জ্বলার জন্য আমাদের কি করতে হবে? এই বাল্বটা জ্বলার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটি হচ্ছে এইখান থেকে বিদ্যুৎ প্রবাহ যে আমাদের অবশ্যই এই বিন্দুতে পৌঁছানো লাগবে, না হলে আমরা কি করতে পারবো না? বাল্ব জ্বালাতে পারবো না। সো বাল্বটা জ্বলার জন্য আমাদের অবশ্যই এই পয়েন্টে পৌঁছানো লাগবে। এখন এই পয়েন্টে পৌঁছাতে পারলেই আমাদের ফলাফল 1, আর না পৌঁছালে ফলাফল 0। এখন দেখেন, আমার যদি দুইটা রাস্তাই ভাঙা থাকে আমরা কি পৌঁছাতে পারবো? অবশ্যই পৌঁছাতে পারবো না, তাহলে এটা হচ্ছে 0। এবার দেখেন, আমার প্রথম রাস্তাটা ভাঙা, তৃতীয় রাস্তাটা ঠিক আছে, এটা 0 এটা 1, তো আমি কি পৌঁছাতে পারবো? অবশ্যই পারবো না। কারণ কি? আমি প্রথম রাস্তাটাই তো পার হতে পারছি না, পরের রাস্তা তো পরের বিষয়, তাহলে ফলাফল 0। এবার আমার প্রথম রাস্তা ঠিক আছে, পরের রাস্তা ভাঙা, তাহলে আমি কি পৌঁছাতে পারবো? উত্তর হচ্ছে না, আমি পৌঁছাতে পারবো না। এখন দেখেন, আমার যদি দুইটা রাস্তাই ঠিক হয় তখন কি হবে? তখন আমি পৌঁছাতে পারবো, তখন আমি কি করতে পারবো? পৌঁছাতে পারবো। তাইলে অর গেটের ক্ষেত্রে একটা মাত্র কেস যেখানে পৌঁছানো যায় না সেটি হচ্ছে প্রথম কেস, আর অ্যান্ড গেটের একটা মাত্র কেস যেখানে পৌঁছানো যায়, আর এখানে তিনটা কেসে পৌঁছানো যায়, এখানে একটা কেসে পৌঁছানো যায়। এবং এটা সার্কিট যদি এখন আঁকতে হয়, সার্কিট আঁকানোর সিস্টেম কি? এটাকে আমরা বাংলায় বলি শ্রেণী বর্তনী। এটার নাম আমি লিখে দিচ্ছি, এটা হচ্ছে সমান্তরাল বর্তনী। এটার নাম হচ্ছে সমান্তরাল বর্তনী, এবং এটি অর গেটের বর্তনী। এটি কার বর্তনী? এটি অর গেটের বর্তনী। এটির নাম হচ্ছে শ্রেণী বর্তনী, এটা হচ্ছে শ্রেণী বর্তনী, আর এটি হচ্ছে অ্যান্ড গেটের বর্তনী। এটি শ্রেণী বর্তনী আর এটা হচ্ছে অ্যান্ড গেটের বর্তনী। এবং এটার চিত্র এই যে একটু উপরে এভাবে চিত্র এঁকে দিলাম, আর একটু উপরে এটার জন্য এঁকে দিলাম, তাহলেই আমাদের হয়ে যাচ্ছে অ্যান্ড গেটের বর্তনী। আমি আশা রাখি আপনাদের পুরো ব্যাপারটাকে ক্লিয়ার বোঝাতে পেরেছি। যারা এই ব্যাপারটা এখনো বুঝেন নাই, আরো ভিডিও আরো 1-2 বার দেখেন, অবশ্যই বুঝতে পারবেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। তত সময় সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।